সকালবেলা দেখো ঘুম থেকে উঠে জানালা টানালাগুলো খুলে দিচ্ছি, দিয়ে দুষ্টুকে রেডি করে দেবো স্কুলে যাওয়ার জন্য। চুলটা বেঁধে দেবো। ও ও ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে একটু জল খাইয়ে দিয়েছি, দিয়ে আর ও কিছু খেতে চায় না। এমনি সকালবেলা দুটো বিস্কুট আর একটু জল খায়। যদি বলে একটু ছাতু করে দিই তাও খাবে না। ওকে রেডি টেডি করে দিয়ে তারপর ভাবলাম যে না, একদম বিছানা থেকে গুছিয়ে নিয়ে তারপরে করবো। তা ওর এখনো চুলটা বাঁধা হয়নি। ও পটিতে গেল, তারপরে এই যে চুলটা পুরো বেঁধে দিচ্ছি। দিলে ওর পাপাও রেডি হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। দিয়ে ওর পাপাই দিয়ে আসবে। 7:40-এর ট্রেনে যায়, একদম ডিউটি যাবে। ওকে স্কুলে পৌঁছে দিয়ে, যেহেতু স্টেশনের কাছাকাছি, স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর ও ট্রেন ধরে। অনেকটাই সময় থাকে। আর ও 7:20-র মধ্যে ঢুকতে হয় দুষ্টুর স্কুলে। ওর 6:45-7টার দিকে বেরিয়ে যায়, হয়ে যায়। আর ও 7:40-এর ট্রেন। এখানে ওর চুলগুলো দেখো জটও পড়ে গেছে গরমের সময়। বলছি চুল একটু কেটে ফেল, চুল একদম কাটবে না। এখন ঝুঁটিটা দুদিকে ঝুঁটি করে বেঁধে দিই না, গরম লাগে বলে ওই বিনুনি করে দিই। ওই 2-4টে করে বিনুনি হয়, তো ওইটুকুই করে দিই। দিয়ে ওকে পুরো একদম গুছিয়ে রেডি করে দিই। আর টিফিন বলতে ওই একটু বিস্কুট টিফিনের মধ্যে দিয়ে দিই। গরমের সময় আর কি দেবো। তারপর আমি একদম পুরো একদম বিছানা থেকে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে একদম মানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। হয়ে গিয়ে ভাবলাম যে সেই তো আনতে যেতে হবে, একেবারে রান্নাটা গুছিয়ে নিয়ে তারপর আনতে যাব। রান্নাটা গুছিয়ে নিয়ে আর আনতে গেলে এসে যেটুকু বাসন পড়বে যা থাকবে সব একেবারে কেচে ধুয়ে মেজে টেজে একদম ফ্রেশ হয়ে ঘরে ঢুকে পড়বো। আর রোদে তো আর বেশিক্ষণ গরমে বেশি কাজও করতে ভাল লাগে না। তো ওই জন্য বিছানার বেড কভারটা একটু পাল্টিয়ে নিচ্ছি। আজ অনেক দিন হয়েছে পাতা হয়েছে, তো পাল্টে নিয়ে এই যে একটা ব্লু রঙের একটা বেড কভার পেতেছি। আর এই ব্লু কালারটা আমার পক্ষে আমার খুব ফেভারিট জানো তো। এই যে আমার মেয়ে কি একটা দিয়ে গেল, খাচ্ছি আমন্ড বাদাম, মশলা মাখানো আমন্ড বাদাম। তা ওই দিয়ে গেল, গালে দিলাম, দিয়ে আর এই যে কাজ করছি। ওই ব্লু কালারের চাদরটা পেতে নেবো ভালো করে, পেতে টেতে নিয়ে তারপর বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো। দিয়ে ঘর পর একবার ঝাড় দিয়ে মুছে টুছে তারপর ক্লিন করে নেবো। নিয়ে ভাবছি মুছবো না, আজকে রান্নাঘরটা একটুখানি গুছাবো। ঘরটা মনে হচ্ছিল মুছে নিই, তারপর ভাবলাম যে না মুছবো না, একবারে রান্নাঘরটাগুলো ক্লিন করে নিই। আর মেয়ে কাগজ দিয়ে একটা খুব সুন্দর র্যাক বানিয়েছে। সেই র্যাকের মধ্যে না বেশ হালকা ফুলকা বাসনগুলো, বাটি গ্লাস টুকটাক বেশ সেরকম ধরে যাচ্ছে। তা ওইগুলো ভাবলাম যে আজকে সরি কিচেনটা একটু পরিষ্কার করব, তারপর ঘর মুছবো। তো দেখা যাক রান্নাঘর মানে ঘরের কাজ সেরে কতটা কি কমপ্লিট করতে পারি। আর ফ্রিজে রয়েছে একটা কাতলা মাছের মাথা, বড় সাইজের মাথা রয়েছে। সেইটা বের করে রেখেছি, বরফ জমে আছে তো। তো আমার এদিকে কাজ সারতে বরফটা ছিঁড়ে যাবে। আর ফ্রিজে রয়েছে পুঁই ডাঁটা রয়েছে, পটল, গাজর, আলু, এরকম টুকটাক সবজিও রয়েছে। আর লাউ ডাঁটাও রয়েছে। তা ভাবছি কোনটার সাথে কোনটা কি করি সেটা নিয়েই ভাবছি। তো তারপরে দেখো মেয়ে আবার চা করলো, দুধ চা। আমি আর কি চা করতে যাইনি, ওই চা করে এনে আমাকে দিল, বিস্কিট আর চা। তো এই যে বিস্কিট আর চা একটু করে খাচ্ছি আর এই কাজে হাত দিচ্ছি। তো আমার শাশুড়ি মাকেও দিয়ে এসেছে ও। তাই চাটা খেয়ে নিয়ে তারপর দেখো বালিশের কভার টভার সব পুড়িয়ে গুছিয়ে একেবারে পাশ বালিশটাও মানে কভারগুলো পাল্টে নিয়েছি সবটাই। দিয়ে কালকের জামা কাপড় কিছু ভাঁজ করা ছিল, সেইগুলো সব এমনি এক সাইডে পড়ে রয়েছে। তো চাটা এখানে খেয়ে নিচ্ছে। তো সেইগুলো সব ওয়ার্ড্রপে ঢোকাবো, ঢুকিয়ে দিয়ে তারপরে একদম চলে যাব কিচেনে গিয়ে ডালটা বসাবো, বসিয়ে তারপরে আর বিছানা গোছাতেই সময় চলে যায়। বিছানা যেন চাদর টান করে পাততে গুছাতে। তো আবার যেদিন চাদর টাদরগুলো হয় পাল্টানো হয়। আর এই কম্বলটা একটু হালকা ফুলকা গায়ে দেওয়া হয় ওই কারণে।
তারপর যে জামা কাপড়গুলো কালকের মানে মেলা ছিল, গোছানো ছিল, সেগুলো সব ঢুকিয়ে দিলাম। আর এই চাদর টাদরগুলো বেরিয়েছে, এইগুলো সব কাচা হবে। মোটামুটি আমার ঘরের এইদিকে আমার ঘরের কাজটা পুরো ক্লিন হয়ে গেছে। আর ওই পাশের ঘরে বড় মেয়ের ঘরের কাজটা বড় মেয়ে গুছিয়ে নিয়েছে। চলে এসেছি কিচেনে। কিচেনে এসে ভাবছি যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই আর এক পাশে ডাল বসিয়ে দিই। ঠিক আছে, তো এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে এক পাশে ডাল বসিয়ে দেবো আর লাউ ডাঁটাটা কাটবো, কেটে মুসুর ডাল দিয়ে করব। আর মাছটা বরফ ছাড়াতে দিয়েই দিয়েছি, বললাম পুঁই ডাঁটা দিয়ে করব। তো এই গরমের সময় একটু আধটু কাজ করি আমরা, হাউস ওয়াইফরা কাজ করতে ভালো লাগে, কিন্তু এই এত গরম পড়েছে না, গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। মানে সত্যি বাইরের একটুখানি থাকা যায় না। ছাদে তো এত রোদ, একটু বেলা হয়ে গেলে জামা কাপড়গুলো তুলতে যাবে, মেলতে যাবে, যেন পুরো ভাজা ভাজা হয়ে যায়। তারপর দেখো এদিকে বলতে বলতে এই যে কাগজের র্যাকটা মেয়ে বানিয়েছে, বেশ সুন্দর হয়েছে, অনেক জিনিস ধরে গেছে। আর এখানে আমি ডালটা এই যে লাউ ডাঁটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আলু পটল ভাজার জন্য নিয়েছি, এখানে কয়েকটা ডিম নিয়েছি সিদ্ধ দেবো বলে। আর মামিমা এসছে, মামিমা কী করছে, পুঁই ডাঁটাগুলো কাটছে। তা বলে দাও বৌমা আমি কেটে দিই, তো আমি দাও তাহলে কেটেই দাও, রান্নাটা হুটপাট করে হয়ে যাবে। আর এখানে দেখো মশলা মাখানো কাজু বাদাম আছে, এই যে কর্তা নিয়ে এসছে, কিশমিশ, আর এখানে আমন্ড বাদাম কালকে রাতে নিয়ে এসছে মশলা দেওয়া যেন। তা ওইগুলো এই তিনটে সার্ভিং বোল রেখেছি, এই সার্ভিং বোলের মধ্যে ওই তিনটে সাজিয়ে রেখেছি। তো দেখো তারপরে এই দেখো ফ্রিজের ভেতর থেকে ভাবলাম যে কতগুলো মৌরলা মাছ রয়েছে, বের করে নিই। তা মৌরলা মাছের কথা মনে ছিল না, তা সেটা বের করে নিলাম, আবার খেয়াল ছিল না, তো বের করে নিয়ে তো এইখানে দেখো মৌরলা মাছগুলো ভেজেছি। আর এই মাথা একটা করে ভাজছি অল্প তেল দিয়ে। আর এই পুঁই কুমড়ো আলু ডাঁটা সব রকম দিয়ে তরকারিটা স্পেশালি হেভি হয়েছিল। চুনো মাছও পড়েছিল, আবার মুড়োও পড়েছিল, দারুণ টেস্ট হয়েছিল তরকারিটা। তো এই তরকারি, ডাল, ডিম সেদ্ধ, আর ছোটো মেয়ে তো কোনো তরকারি খায় না, মানে একদমই খায় না। ওই ডাল আর একটু আলু ভাজা আর একটু পটল ভাজা এই দিলে, আর ওই ডিম সেদ্ধ, ডিম বলা যায় ডিমের লোভে লোভেই ভাতটা খায় আর কি। আর নইলে ডিম পোচ করে দাও, ভাত খেয়ে নেবে, ওর আর অন্য কিছু দরকার নেই। তারপর দেখো স্কুলে গেছিলাম, স্কুল থেকে মেয়েকে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে এসে গ্যাস ট্যাসগুলো সব ক্লিন করে নিচ্ছি। আর শাড়িটা চেঞ্জ করি নিয়ে দূর, আর শাড়ি চেঞ্জ করছে, একবারে কাজ সেরে ফ্রেশ হয়ে নিই বরং ভালো হবে। আর ওইদিকে আমার শাশুড়ি মাকে খেতেও দিয়ে দিয়েছি, দিয়ে আর তো সকাল সকাল স্নান করে নিয়েছে। বাবা খেয়ে দিয়ে পাখার তলায় থাকলে বয়স্ক মানুষ অতটা কষ্টটা কম হবে। তো এই কিচেনটা পুরো একদম যেখানে যা রাখবার গুছিয়ে মুছে মাছে নিচ্ছি, নিয়ে একবারে ঘর দাবা ঝাঁটপাট দেবো, দিয়ে গোছাবো। সকালবেলা ঘরটা এমনি ঝাড়ু দেওয়া হয়েছিল কিন্তু মোছা হয়নি। তো এখানে এই দেখো যে টেবিল ফেবিলগুলো ছিল, এটা আমার পুরানো টি টেবিল। এইটা না এই যেখানে সিংটা রয়েছে ওর নিচের দিকে রাখি, রাখলে কি হয় ওখানে আমার হাঁড়ি টাড়ি, তারপরে প্রেশার কুকার এসবগুলো ধরে যায়। তো তারপরে দেখো ঘর ফর ঝাড় দিয়ে নিলাম, নিয়ে সব মোছামুছি কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে নিয়ে এখনও করছি। আর আমার ছোটো ট্রাইপডটা সেদিনকে কিনে আনলাম, ফের না ভেঙে গেছে। মানে এত ট্রাইপডটা ভেঙে যাচ্ছে, আসলে খাটের পাশেই রাখি, মানে যখন শুই আমার পাশেই থাকে, ঘুমের ঘরে চাপ ভাব লেগে যায় তো। আর সেদিনকে খেয়াল করিনি, বসেছি ঘুমিয়েই, ব্যাস। তারপরে দেখো মাইমাও গেছিলো আমার সাথে স্কুলে, ওনার একটু ব্যাংকে দরকার ছিল, তা উনি এসে বললো বৌমা চলো তোমার হাতে হাতে আমি কাজ সেরে দিই। তা বলে মাইমা বলছে কি করবো বলো। তা মামিমা এই ঘুরছে ফিরছে, আমি ঘর মুছছি দেখে, তা মামিমা বলে তাহলে আমি বাসনগুলো মেজে নিই। এসে রান্না তো সেরেই গিয়েছিলাম, এসে ঘর দোর ঝাড় দিলাম, মুছলাম, তারপর বাসন পড়েছিল অনেক, বাসন মাজলাম।
আর মামিমাও আমার সাথে একটু হেল্প করলো। তারপর অনেক কাচা ছিল, সেগুলো কাচলাম, ছাদে মেললাম। অনেক কাচা বলতে বেডশিটটা চেঞ্জ করেছি, সেইগুলো, দুষ্টুর স্কুলে জামা কাপড় আর আমার কয়েকটা নাইটি, আমার কর্তার লুঙ্গি, এইসব সেগুলো কাচলাম, মেললাম। তারপর এসে ফাইনালি খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। আর আজকে রান্না করেছি তো লাউ লাউ ডাঁটা আর শাক দিয়ে ডাল করেছি, একটু মুসুর ডাল করেছি, আলু ভেজেছি, পটল ভেজেছি, কটা ডিম সিদ্ধ করেছিলাম বাচ্চাদের জন্য, আর পুঁই শাক চচ্চড়ি করেছিলাম। মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথাটা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করেছিলাম। কুমড়ো, আলু, পটল, বরবটি, সব কিছু দিয়ে খাওয়াটা রেডি। এখন ইচ্ছা হচ্ছে একটু ঘুমাবার, আমার শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড গরম হচ্ছে। তো দেখি একটু শুই, ঘুম আসে কি না আসে, তারপরে আসছি আবার, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।